ক্যালকাটা ইউনিভার্সিটিতে 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে তোমরা যারা পড়াশুনো করছো তোমাদের যে ডিএসসিসি 16 পেপারটি রয়েছে আধুনিক জাপানের ইতিহাস, এই পেপারটি 2026-এর ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখানে কম্প্যাক্ট সাজেশন রাখা হয়েছে পুরো সিলেবাসের উপর বেস করে। এর আগে যে সিবিসিএস সিলেবাসে কি প্রশ্ন পড়েছে কি পড়েনি তার উপরে কিন্তু তোমাদের কোনো সাজেশন নির্ভর করে না। যেহেতু তোমাদের এই 7 সেমিস্টারটা একেবারে নতুন একটা সেমিস্টার, তাই এখানে তোমরা সিলেবাসের উপরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলোই বেসিক্যালি তোমরা পড়বে। তো এখানে 20 নম্বর এবং 5 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো সাজেশনে আমি রেখেছি, প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখানে তোমরা এই 16 পেপার অর্থাৎ জাপানের ইতিহাসের উপরে 20 নম্বর এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমাদের এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাসে কি রয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও আমি এর আগে আপলোড করেছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সিলেবাসটি আগে প্রথমে ভালো করে দেখে নেবে, তারপরে সাজেশনটি খাতায় নোট করবে। আমি এখন অন স্ক্রিনে সাজেশনটা তুলে ধরছি, ডিএসসিসি 16 পেপারের সাজেশন, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 16 সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 20 নম্বরের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন শগুনতন্ত্রের পতনের কারণ, দ্বিতীয় প্রশ্ন মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি। এই দুটি প্রশ্ন লাস্ট ইয়ার সিবিসিএস সিলেবাসে কিন্তু পরীক্ষায় 20 নম্বরের এসেছিল। তবুও তোমরা এই 7 সেমিস্টারে নতুন করে এই প্রশ্ন দুটি আবারও পড়বে, কারণ এই প্রশ্ন আবার আসতে পারে। কারণ এই দুটি প্রশ্নই হচ্ছে এই জাপানের উপরে মেন প্রশ্ন। জাপানের সমরবাদের উত্থানের কারণ, পরেরটি মেইজি জাপানের সংবিধানের বৈশিষ্ট্য, পরেরটি মেইজি জাপানের শিল্পায়নে বেসরকারি উদ্যোগ, পরেরটি মেইজি জাপানের শিল্পায়নে রাষ্ট্রীয় উদ্যোগ, পরেরটি রুশ জাপান যুদ্ধের কারণ ফলাফল, পরেরটি চীন জাপান যুদ্ধের কারণ ফলাফল, পরেরটি জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ফলাফল, টোকুগাওয়া শগুন যুগে জাপানের সামাজিক বিন্যাস কেমন ছিল, টোকুগাওয়া শগুন যুগে রাজনৈতিক কাঠামো কেমন ছিল, জাপানের পার্ল হারবার আক্রমণের কারণ ও ফলাফল, এবং শেষ প্রশ্ন জাপানের সামন্ততন্ত্রের অবসান ও কৃষি সংস্কার। এখানে 13টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন অবশ্যই দেখবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। এখানে 13টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে আমি 10টি প্রশ্ন অ্যান্সার আমি কিন্তু দিয়ে দিয়েছি, চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো, যেমন জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ, এই কথাটা যদি ইউটিউবে লিখে সার্চ করো আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। এখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, তার জন্য তোমরা করবে জাপানকে কেন অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয়, মেইজি জাপানের সামরিক সংস্কার, মেইজি জাপানের শিক্ষা সংস্কার, সাতসুমা বিদ্রোহ, হ্যারিস চুক্তি, চার্টার ওথ, ইঙ্গো জাপান চুক্তির শর্ত বা আসতে পারে তাৎপর্য, পরেরটি কমোডোর পেরির অভিযানের গুরুত্ব, পরেরটি শিমোনোসেকির সন্ধি, পরেরটি ডাইমিও কারা ছিলেন, পরেরটি সামুরাই শ্রেণী, পরেরটি জাইবাৎসু কারা ছিলেন, পরেরটি পোর্টস মাউথের সন্ধি। এখানে 13টি প্রশ্ন রয়েছে, এই 13টি প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিও।